নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংহশলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষে বাবা ছেলেসহ উভয় পক্ষের ৫ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি ভোর ৫:৩০টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইল পুলিশ সুপার আল মামুন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রাতে ঠিক সেহেরির সময়ে এই যে আক্রমণকারী গ্রুপ, যে খায়ের মোল্লা গ্রুপ, তারা এসে অতর্কিত তাদের বাড়িতে এই যে ভিকটিম যারা আছে, যে খলিল মোল্লা, ওনাদের বাড়িতে এসে আক্রমণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। নিহতরা হলেন উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া। আমার সাল মেয়ে 3টা সাল মেয়ে সব এতিম হয়ে গেল। খায়ের আইছে বললো ওরা সব কয় ভাই আইছে তার ঘরে বসছি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিংহশলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। আমার চাচা সেহেরি খাইয়ে উনি নামাজে দাঁড়াইছে, আমার চাষি আইসে বাথরুমে আসলে ওই জায়গাতে গুলি শুরু হয়ে গেছে, মানে 20 মতো গুলি করেছে। গুলি করে পর আমার চাষি দলের বদনানে দেয়, কাছে তোমরা কেউ হারাতে পারে না, কারা যেন ডাকাত ছড়িয়েছে। এবার আমাকে লাইট জ্বালানি হঠাৎ লাইট চলে গেছে। আমার এই চাষা নামাজ ছাড়েনি, আমার চাষি তার ওই পাশে আমরা দেখি কি খয়ের মোল্লার হাতে 2 হাতে 2টা শটগান, মাহাবুরের 2 হাতে 2টে, বুল্লোর হাতে 1টা, শরীফুল মেম্বারের 1টা, আর এই যে ইটার কথা করছে শিমুলের হাতে 1টা। এবার ওরা গুলি করতেছে আর সব ঘরে অবস্থায় ঘরের তালা ভাঙিছে। আমার ভাই তালা ভাঙি আমার বাইরে ওখানে মারবে। এবার আমার ভাবিরা 3-4 জন ধরে রেখেছে, এনে মারা যাবে না ঘরের ভিতরে, ওরা বাইরে না মারতে হবে। ওরা রাস্তায় আনিছে, রাস্তায় দেখে সবাই দিতে হবে। শিমুল কাছে সবাই না গুলি, আর 3 জন এই যে স্থানে 3টা মার্ডার আছে, 3টা গুলি পাওয়া গেছে। গুলি করতে চলে গেছে যার সময় শিমুল, আমাদের সব গম কেউ আমাদের বাড়ি ওই পাশে, আমার সাধার বাড়ি আমরা আসে বাড়ি নাই। শিমুল যার সময় কয়ে যাচ্ছে দিয়েছি 3টে সাইডে রে, ওই সাইডে লাশ ভয় থাকে, এই কি দিয়েছি সাইডে গুলি দিয়েছি, আর সেটা কি অটোমেটিক সাইডে গুলি। নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এখানে আমাদের পুলিশ এবং ইন্টেলিজেন্সের লোক থাকবে, যাতে করে ফার্দার কোনো আর মারামারির ঘটনার সৃষ্টি হতে না পারে। আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনবো। আমরা অভিযান জোরদার করছি, শীঘ্রই আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো আশা করছি।